স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোহানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাক চালককে ধরে ফেলেছি, তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগুন নেভাতে কত সময় লাগবে এটা তো আমরা বলতে পারবো না, কারণ আগুনের ধরনের উপর নির্ভর করে এবং ফায়ার ফাইটার এগুলোর উপর নির্ভর করে, পানি সরবরাহের উপর নির্ভর করে, অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এগুলোর উপর নির্ভর করে। এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে। 19টি ফায়ার ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটির রিপোর্টটা দিলে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন এর সূত্রপাত কিভাবে এবং কেন এই অগ্নিকাণ্ড ঘটেছে। ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, এটা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে এমনটা মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, কেননা এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিয়েছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারবো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।